দেখুন, এই মিঠুন চক্রবর্তী, যিনি গরমকালে টুপি, মাফলার, ওই কালো জোব্বা, ফুলহাতা এসব নিয়ে নানা রকম রাজনীতির কথা বলে বেড়াচ্ছেন, এখনো পর্যন্ত এই রাত পর্যন্ত তিনি কলকাতায় আছেন। সারাদিন রাজনীতির নানা ধরনের অসংলগ্ন কথাবার্তা বলছেন, কিন্তু আজ উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী, একবার একটা ছবিতে বা তার মূর্তিতে মালা দেওয়ার মানসিকতা দেখাতে পারলেন না। আপনি অভিনেতা, আপনি নিজেকে বাঙালি বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মহানায়ক সম্মান করেন না, মহানায়কের ছবিতেও মাল্যদান করছেন। মহানায়ক সম্মান অনুষ্ঠান হয়েছে, তো আপনি নাকি অভিনেতা, আপনি নিশ্চয়ই অভিনেতা, এসব নিয়ে কোনো কথা নেই, কিন্তু মানসিকতাটা কোথায়? সিদ্ধান্তটা পুরো বিজেপির কাছে বিকিয়ে দিলেন। আপনি একবার কলকাতায় রয়েছেন, 24শে জুলাই মহানায়ক উত্তম কুমার, তার ছবিতে, তার মূর্তিতে মালা দেওয়ার প্রয়োজন মনে করলেন না? একটা টুইট করতে পারতেন না? একটা পোস্ট করতে পারতেন না? আপনারা মুখে নিজেদের বাঙালি বলেন, আসলে নানা তদন্তের চাপে বিজেপির কাছে শিরদাঁড়া বিকিয়ে দিয়েছেন। রাজনৈতিক বিশ্বাসঘাতক, আপনি শুধু তৃণমূল বা মমতাদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। আজ উত্তম কুমারের মৃত্যুদিনে কলকাতায় বসে একটা ফুল পর্যন্ত উত্তমবাবুর ছবিতে না দিয়ে আপনি প্রমাণ করলেন আপনি বাঙালির সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করছেন, এবং শিরদাঁড়াটা তদন্ত নানা রকম সব বিষয় টিষয় আছে, আপনি বিজেপির কাছে বন্ধক রেখে দিয়েছেন মিঠুন চক্রবর্তী। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে। কেসরি লাইট হাউস, কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।